জুলাইকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজধানীতে মহাখালীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম এমন মন্তব্য করে বলেন, ফ্যাসিস্টের সময় যে সকল সেনা কর্মকর্তা অবহেলিত বঞ্চিত হয়েছেন তাদের সকলের অধিকার ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। ফিরে দেখা জুলাই অভ্যুত্থান 2024 শীর্ষক এক বিশেষ স্মৃতিচারণ ও স্মরণ সভার আয়োজন করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধের ভাই স্মৃতিচারণ করে বলেন, জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব। শহীদদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুরোধ করছি এই সরকারের কাছে এবং এই দেশের সকল নাগরিকদের কাছে, আপনারা যেভাবে জুলাইতে সকল কিছু নিয়ে নেমে এসেছিলেন, আপনারা আবারও সকল কিছু নিয়ে নেমে আসেন এই শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য। জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করার ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন, যেখানে আমরা প্রতি বছর সেখান থেকে আমাদের এই জুলাইয়ের অনুষ্ঠান আমরা শুরু করতে পারি। স্মৃতিচারণ অনুষ্ঠানে রাও ক্লাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক হিংসা বিদ্বেষ বাদ দিয়ে একসাথে দেশ গড়ার আহ্বান জানান। আমাদের এই জুলাই, এটার যে মহিমা, এটার যে কৃতিত্ব, সেটা যদি আমরা বুকে পিঠে ধারণ করতে না পারি, জাতিতে বারবার জুলাই ফেরত আসবে। অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম বলেন, জুলাই চেতনা কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। আমরা অঙ্গীকারবদ্ধ এবং সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্রের দিকে তাকিয়ে কেউ অঙ্গুলি তোলার আগে 10 বার চিন্তা করবে, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা যাতে তৈরি করতে পারি, এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা যাতে তৈরি করতে পারি। 2024 সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।